আসসালামু আলাইকুম, সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার জোরগাছ হাটে। সপ্তাহে 2 দিন এখানে হাট বসে, প্রতি রোববার এবং বুধবার। মূলত এখানে হাটটি রৌমারী রাজিতপুর এখান থেকে লোকজন হাটে আসে। এদিকে উজানের যে চিলমারী, উলিপুর, বজরা এবং কুড়িগ্রাম থেকেও এখানে হাটের লোকজন আসে। আমরা আজকে এই হাট সম্পর্কে, জোরগাছ হাট সম্পর্কে জানার চেষ্টা করবো এবং এখানকার বেচা কেনা সম্পর্কে জানার চেষ্টা করবো। সাথে থাকবো। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সাকিব। জি জি, বুধবার আর রবিবার। মাছ 500 বারি, 200 টাকা কেজি। জি, মানে জমা জমিয়ে চাষ করি আর কি। ধান, পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, বাদাম। যখন কাজ থাকে তখন আর কি। জি, বাজার করা শেষ আমার। জোরগাছ বাজারে চা বিক্রি করে শ্রী কানুচন্দ্র দাস। আমরা কথা বলছিলাম তার সঙ্গে। 5 টাকা। 5 টাকা চা। হ্যাঁ, লাল চা 5 টাকা, দুধ চা 5 টাকা। তো ভালো। আচ্ছা, বাজারে দোকান আছে। হাটবার বেচা কিনা কেমন হয়? 1000, 4, 5, 5,000 টাকা হয়। আর অন্য দিন বাজারে দোকান এই আছে 1200, 1500, 1000। লোকজন তো ওই রৌমারী রাজিতপুর বিভিন্ন শহর থেকে আসে। রৌমারী রাজিতপুর, রঙ্গাবাড়ি, কত্তিমারি, হ্যাঁ, লালসামা, তারপর আপনার ওই যে মেলা তো নাও কত বছর হাজার। নদী ওপার থেকে হাটে আসা মানুষজন এখানে বাঁশ কিনতে আসে। এই বাঁশগুলো তাদের ঘর নির্মাণ বা জমিতে খুঁটি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া বাজারে শুকনো কাঠ এবং পাটখড়ি পাওয়া যায়। স্থানীয় ক্রেতা এবং নদীর ওপার থেকে যারা আসেন তারা মূলত এগুলো কেনেন। শুটকি বিক্রি হচ্ছে কেজি দরে 200 থেকে 400 টাকা। শীতকাল হওয়ার কারণে এ সময় বাজারে সিম, আলু, কপি, কাঁচামরিচ, ফুলকপি, বাঁধাকপি, টমেটো সব ধরনের শাকসবজি পাওয়া যায়। বাঁশের তৈরি নানান ধরনের জিনিসপত্র হাটে নিয়ে এসেছিলেন সুরুজ জামাল। আমরা কথা বলছিলাম তার সঙ্গে। তার নাম কি? সুরুজ জামাল, মোহাম্মদ সুরুজ জামাল। জোরগাছ হাট প্রতি হাটে তো দোকান দেন? প্রতি আল্লাহ যদি আমার শরীরে ভালো থাকে না, হ্যাঁ, কোনো হাটে মিস নেই। বেচা কিনা কেমন এখন? বেচা কিনে এখন মনে করেন হালকা পাতলা, বুঝলেন না, মৌসুম হিসেবে হালকা পাতলা আমার কাছে। মানে এগুলোর কারা হয়ে বাজে গেলে এখন জোরগাছ হাট আর মাইসি নিবি কত গো, 12 মাসি বেচাই, আর একটা খুলে কম পক্ষে 1-2 বছর যায়। হ্যাঁ, কথা বুঝছেন? হ্যাঁ, এখন এগুলো লাভ নাই, বুঝছেন? নদী পার হয়ে জামরা এসে আমরা তো এগুলা নেই। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো চরুয়ে লোকেই নেয় বেশি। আর বাজারের যে দোকান প্রতিদিন খোলা থাকে বাজারের দোকান? ভুলে গো জানা না, হালকা পাতলা 25 টাকায় বেচায়। যা হয় 1 হয় 2 হয় 5 হয়, তার এভারেন্সি আমরা আইসি। এখন তো বাঁশের দাম বেশি, তো এগুলো করি পোষায়?
স্থানীয় বাজারে এখানে হাতে তৈরি মিষ্টির কদর বেশ জনপ্রিয় এবং সুস্বাদু, তাই তো এখানে হাটে আসা মানুষজন মিষ্টি খেতে ভোলেন না। বিস্তীর্ণ এলাকা জুড়ে যতদূর চোখ যায় ব্রহ্মপুত্রের বুকে গড়ে ওঠা জোরগাছ হাট আপনাকে মনোমুগ্ধ করবে। জোরগাছ হাটে শুধু যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হয় তা কিন্তু নয়, এখানকার মাছের বাজারও বেশ জনপ্রিয়, তাই তো নদী উপার থেকে হাটে আসা মানুষজন মাছ কিনতে ভোলেন না। শীত মৌসুম হওয়ার কারণে স্থানীয় ও অস্থায়ীভাবে এখানে নানান ধরনের শীতকালীন বস্ত্রের পসরা সাজিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। তেমনই একজন শীতকালীন বস্ত্র ব্যবসায়ীর সঙ্গে কথা হচ্ছিল আমাদের। আমার নাম মুজা ভাই। জোরগাছ বাজার প্রতি হাটে দোকান দেন? হ্যাঁ, প্রতি হাটে। এটা কি মৌসুমী শীতকাল আসলে দোকান দেন না অন্য সময়ও দেন? না, মৌসুম আইলে আমরা দিই। মৌসুমী না? এলা কি ওই যে বাজার থেকে কিনে নেন না? ডাইরেক্ট আমরা ঢাকা থেকে আনি। ঢাকা থেকে আনেন না? ঢাকা থেকে। হুডি কত করে বেচতেছেন? হুডি বেচতেছি 400, 350, বিভিন্ন দামে। বিভিন্ন দামে। বেচা কিনে কেমন ভাই? বেচা কিনা বর্তমান হালকা ভাই, বর্তমান শীত না হলে কোনো বেচা কিনা হবে না। যে বেচা কিনা মনে করো আমাদের খাওয়াই চলে না ঠিক মতো। তিনি বলছিলেন শীত মৌসুমে শীতের প্রভাব কম হওয়ার কারণে বেচা কেনা একেবারেই কম। জোরগাছ হাটে মূলত যারা আসেন তাদের জন্য স্থানীয় হোটেল ব্যবসায়ীরা নানান ধরনের খাবারের ব্যবস্থা করে থাকেন। স্থানীয় এই হোটেলে তারা এসে দুপুরে খেতে পারেন। জোরগাছ বাজার মূলত পরিচিত গরুর হাটকে কেন্দ্র করে। এখানে স্থানীয় ব্যবসায়ীরা যেমন হাটে গরু নিয়ে আসেন, তেমনি নদী উপার থেকে চরবাসীরা তারাও গরু কিনতে এবং বিক্রি করতে আসেন। বিকেল হতে না হতেই গরুর বাজারে দর কষাকষি বেশ জমে ওঠে এবং এখানে যারা গরু কিনতে আসে তাদের জন্য স্থানীয় ব্যবসায়ীরা নানান ধরনের সুতোর ব্যবসা নিয়ে বসেন। জোরগাছ হাটের দিন বাজারে ঘুরে ঘুরে ঝালমুড়ির ব্যবসা করেন এই চাচা। আমরা কথা বলছিলাম তার সঙ্গে। ওটাই আল্লাহর রহমতে। ওটাই নয়াবাজার থানা হাট, আধার হাট, কুড়িগ্রাম, রংপুর, কুষ্টিয়া। রৌমারি, আজিরমারি, পত্তিমারি, ঢাকাহাতি, বলে কাবুসর, তাতে কই এই সেটে কম হচ্ছে, ব্যবসা হালাল হয় না, কয়টা বিল্ডিং দিচ্ছে। হাটে ওঠা এক ধান ব্যাপারীর কাছ থেকে আমরা ধানের দাম জানতে চাচ্ছিলাম। 1400। কত হয়েছিল? দাম কত কয়? পাইলাম না, 97 পর্যন্ত পেয়েছি। শত বছর পুরনো এই জোরগাছ হাট সকাল হয়ে ওঠে কর্মব্যস্ত। দুপুর গড়াতে গড়াতেই আবার মানুষের ব্যস্ততা, বাড়ি ফেরা। এক একজন এক এক ধরনের পণ্য নিয়ে বাড়ি ফেরে। শত বছরেরও পুরনো এই জোরগাছ হাটে ক্রেতা ও বিক্রেতার যেমন ভিড় জমে, অনেকে আবার অর্থের কারণে কিংবা অর্থ থাকার পরেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তারা কিনতে পারে না তাদের কাঙ্ক্ষিত পণ্যটি। ষাটোর্ধ্ব আব্দুল হাই এসেছিলেন জোরগাছ বাজারে হাট করতে।
আমরা তার কাছে জানার চেষ্টা করছিলাম জোরগাছ বাজার সম্পর্কে। বাড়ি করে বসে জোরগাছ আসছিল ভাই, হ্যাঁ জোরগাছ বাজার আসছিলাম। এই যে কফি নিলাম, বেগুন নিলাম, আলু নিলাম, গোস্ত নিয়েছি। হ্যাঁ বাড়িতে সবাই আছে, বাড়িতে শুধু মা বাবা বাদে সবাই আর কি, নাতি পুতি সবাই আছি আমরা। জমাজমি আছে অল্প, চলার মতো আর কি, চলার মতো সামান্য অল্প বাড়ির ভিড়ে, আর কিছু আর কি আদি মাদি বা বন্ধকের মধ্যে কিছু আছে। না ডেলি হাটে আসি না, ডেলি হাটে আসলে অনেক টাকা লাগে, এই জন্য 2 হাট 1 হাট বাদ দিয়ে আস। লৌকেট নেয় 40 টাকা, যাওয়া আসা না, যাওয়া আসা একবারে ওই 40 টাকা দিয়ে 2 বার যাওয়া আসা যায়, 2 বার যাওয়া আসা যায়। আমার বয়স থাকিয়ে মনে করো যখন তাই বুঝ পড়ছে, তখন বাবা আমাকে এই দোকান কি দিয়েছে, তখন তাই করতেছি। তাও ধরো 50 বছর থাকিয়ে আমি এই জোরগাছ চিলমারি যাওয়া আসা এরকম খরচ খেলা করি। ও পাশে বাজার আছে, টুটকা বাজার, এইরকম পরিবেশ নাই, এতে হালকা, সব জিনিস পাওয়া যায় না, পাইলেও দাম বেশি। চরের মাঝখানে, মানে ওইদিকে নদী, এদিকে চতুর সাইড নদী, ফ্ল্যাট। রৌমারি গেলেও এরকম আরো 60 টাকা 70 টাকা দিয়ে যাওয়া লাগে। জি কোদালগাড়ি গেলে, ওই আদিপুর গেলেও এরকম 100 টাকা লাগে, এদিকে এসে 40 টাকা লাগে, এই আর কি ধারণা। বাড়ি নদী আমার কয়েক যে ভাঙলো, হ্যাঁ এই তো 7-8 বছর হলো বাড়ি ভাঙছি, 8 বছর বা একটু বেশি হতে পারে, কম বেশি। আবার নগদে এখন যে নদী ভাঙানো খুব প্রচুর ভাঙনি, এই বছর যা ভাঙছে, আগামী বছর যদি ভাঙে তাহলে আমাদের বাড়ি আবার ভাঙা লাগবে, আবার ভাঙা লাগবে। খুবই কষ্টের মধ্যে আমরা এখন বর্তমান, খুব ভয়ের উপর আছি, আল্লাহর উপর, আল্লাহ বিভাগ করে আমাদের। খরস্রোতা ব্রহ্মপুত্র আব্দুল হাইয়ের মতো হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভিটেমাটি কেড়ে নিয়েছে। নদী ভাঙনের কবলে পড়ে এই মানুষগুলো আজ বিচ্ছিন্ন হয়ে গেছে মূল জনপদের থেকে। তাই তো আজ এই জোরগাছ হাট তাদের একমাত্র কেনাবেচার স্থান হয়ে দাঁড়িয়েছে। 100 বছরের পুরনো এই জোরগাছ বাজার সকাল হতে হতেই যেমন ক্রেতা ও বিক্রেতায় ভরপুর হয়ে ওঠে, ঠিক তেমনি বিকেল গড়ার সাথে সাথেই তাদের বেচাকেনা শেষ করে চলে যায় যে যারা নিজ গন্তব্যে, আর স্থানীয় লোকজন আবার সামনের হাটের জন্য অপেক্ষা করে। এভাবেই জোরগাছ হাট 100 বছর ধরে তার ঐতিহ্যকে ধারণ করে সেবা দিয়ে যাচ্ছে জনগণকে।